প্রেমের টানে বাড়ি ছাড়লেও বাড়ি ফিরল সচেতন নাগরিকের তৎপরতায় রক্ষা পেল কিশোরী। গোঘাটের একটি ১৭ বছর বয়সী দ্বাদশ শ্রেণীর ছাত্রী প্রেমের টানে পরিবারের অমতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল। সকালবেলা মামার বাড়ি থেকে বেরিয়ে হিয়াতপুর এলাকায় একটি টোটোতে ওঠে সে। সেই টোটোতেই আগে থেকেই বসেছিলেন আইসিডিএস কর্মী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মধুমিতা ভট্টাচার্য। মেয়েটির চেহারা ও আচরণে সন্দেহ হওয়ায় মধুমিতা দেবী তার সঙ্গে আলাপ জমান এবং কথাবার্তার মাঝেই জানতে পারেন মেয়েটি বাড়ির অমতে প্রেমিকের কাছে পালিয়ে যাচ্ছে, কারণ পরিবারের পক্ষ থেকে এই সম্পর্ক মেনে নেওয়া হয়নি। পরিস্থিতির গুরুত্ব বুঝে মধুমিতা দেবী মেয়েটিকে আরামবাগ বাসস্ট্যান্ডে তার অফিসে নিয়ে যান এবং সেখানেই তাকে বোঝাতে সক্ষম হন। পরে মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাবার হাতে তুলে দিলেন মেয়েটিকে। সমাজে এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা সত্যি প্রশংসনীয়। মধুমিতা ভট্টাচার্যের তৎপরতা না থাকলে হয়তো অজানার পথে হারিয়ে যেত একটি ছোট প্রাণ। তুমি কি তাহলে কিছু গোপন করছো? বললো যে না, আমি কিছু গোপন করছি না। আমার তাহলে তুমি কেন আমার ওড়নাটা খুলে নিয়ে গায়ে চাপা দিচ্ছ? বললাম, আমি ওকে গায়ে মাথায় হাত বোলালাম যে মা তুই আমাকে বল, তোর কোনো ভয় নেই, আমি তোকে ঠিক জায়গায় পৌঁছে দেবো। তখন ও বললো যে আমি একটি ছেলের সঙ্গে চলে গেছিলাম, আমাকে নিয়ে এসে আমার মামা বাড়িতে রেখে দিয়েছে, আমি আবার চলে যাচ্ছি, ওর কাছে কোনো ফোন নেই, কিচ্ছু নেই বললো। বলার পরে আমরা তাহলে তুই কোথায় যাবি এখন? ও না কাঁদছে, কিছু বলতে চাইছে না। আমরা তো বাবার ফোন আছে, বললো না। মায়ের ফোন আছে, বলছে না। তারপর আপনার ফোনটা আপনার মেকআপ হয় নাকি, আজকালকার দিনে কারো ফোন থাকবে না? বলে ওর থেকে আপনার নাম্বার নিলাম, নিয়ে আমি আপনাকে যথারীতি কল করে জানালাম যে দাদা আপনার মেয়ে এরকম ব্যাপার। তো ও কিন্তু আবার ওই ছেলের সঙ্গে পালিয়ে যেতে চাই, ও চাই ওই ছেলেকে বিয়ে করতে। আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছি তোর 18-19 বছর বয়স হোক, তোর বাবা মায়ের সঙ্গে তুই কথা বলে রাখ, তুই যদি ওই ছেলেকেই বিয়ে করে মনে করিস সুখী হবি, আমরা থেকে ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো। ও বললো আমার মা আমাকে বাড়ি ঢুকতে দেবে না বলেছে। আমি ওকে সেটা বুঝিয়েছি, আমি বললাম মায়ের ব্যথাটা বোঝার চেষ্টা কর। তুই যখন একটা ছেলের সঙ্গে চলে গেছিস, বাবা মায়ের মাথা নত হয়েছে, অভিমানের জায়গা থেকে বাবা। আরামবাগে আসার কারণ, আমার মেয়েকে আমি মামা বাড়ি রেখেছিলাম। মামা বাড়ি থেকে আজকে হঠাৎ করে গাড়ি টোটো ধরে ও চলে আসার চেষ্টা করে। এবার চলে আসার কারণে ওই দিদির হাতে পড়ে, ওই দিদি এসে আমাকে যোগাযোগ করে ফোনেতে যোগাযোগ করতে আমি এসেছি যে আমার মেয়েকে সুস্থভাবে আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, মেয়েকে পেয়েছি। মেয়ে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পড়াবো, যদি পড়তে চায় অবশ্যই পড়াবো। চেষ্টা তো, আমি চাষের কাজ করি, সব রকম নিয়ে চলে যাই। কারণটা বলতে ওই তো একজনকে ভালোবেসেছিল আমাদের পাশের গ্রামে, সেই কারণে ওকে বিয়ে করতে চাই বা ওকে চাই। ওই সেই কারণে আমরা কি চেয়েছিলাম যে যাতে একটু ভুলে যাই বা অন্য সময় বা টাইম হলে বিয়ে দেবো, এটাই চেয়েছিলাম। আমার বাড়ি গোঘাটে। হ্যাঁ, ঘটনাটা ঘটেছিল বলতে, আমি একজন আইসিডিএস ওয়ার্কার, আপনারা জানেন। সেই কর্মসূত্রে আমি হিয়াতপুরে যাই। তো হিয়াতপুরে যখন আমি টোটোয় উঠলাম, কারণ ওইদিকে তো আজকে যখন ডিউটি থেকে ফিরি, তখন দেখলাম ওই মেয়েটি টোটোতে যথারীতি বসে আছে। আমি যেখানে উঠলাম, ওঠার পরে 2 মিনিট রাস্তাটা অতিবাহিত হয়নি, ও আমার গায়ের থেকে ওড়নাটা খুলে নিয়ে বললো আমি এটা মাথায় দেবো, একবার দাও তো। তখন আমি প্রথম ভাবলাম যে মেয়েটা কি তাহলে বিকৃত মস্তিষ্ক, অন্য কোনো প্রবলেম আছে ওর, না হলে ওড়নাটা গা থেকে খুলে নিল কেন। তারপর আমার যখন সন্দেহ হলো, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি যে তুমি আমার ওড়নাটা খুললে কেন? কিছু কি গোপন করতে চাইছো? কেউ তোমাকে দেখে ফেলবে, তুমি সেই কারণে চাপা দিতে চাইছো? ও কিচ্ছু বলবে না, ও হাসছে। প্রথম অনেক নাটক করে নিজেকে ও ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমার চোখেও বাঁচতে পারেনি। পরে আমি যখন ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে বললাম যে তুমি বেটা নির্ভয়ে আমাকে বলো, আমি তোমাকে ঠিক যোগ্য জায়গায় পৌঁছে দেবো, তোমার কোনো ভয় নেই, তুমি চলো। তখন ও পুরো ব্যাপারটা আমাকে খুলে বলল যে আমি এরকম একটি ছেলেকে ভালোবাসি, আমি তার সঙ্গে চলে গেছিলাম, আমার বাবা মা জোর করে সেখান থেকে নিয়ে এসে আমাকে হিয়াতপুর ওর মামার বাড়ি সেখানে রেখে দিয়েছিল। সেখান থেকেও ও পালিয়ে আসছে লুকিয়ে, সেই জন্য ওর হাতে কোনো ব্যাগও নেই, কিচ্ছু নেই। আমি ওকে যথারীতি কাবলে অবধি টোটোয় করে নিয়ে আসি। ভাড়া টাড়া আমি বললাম আমি দিয়ে দিচ্ছি, তোমার চিন্তা নেই। কাবলে থেকে একটা আমরা সঙ্গে সঙ্গে অটো পেয়ে যাই, সেই অটোয় তুলে এনে আমি আমার অফিসে ওকে নিয়ে এলাম। ওর বাড়ির কন্ট্যাক্ট নাম্বার চাইলাম। প্রথম ও অস্বীকার করছিল যে বাড়িতে নাকি কারোরই কোনো ফোন নেই। যখন আমি ওকে বুঝিয়ে বললাম যে আজকালকার দিনে ফোন নেই, এটা কি হতে পারে, ও তখন ওর বাবার নাম্বারটা অনেকক্ষণ পরে আমাকে দিল। দেওয়ার পরে আমি ওর বাবাকে যোগাযোগ করলাম যে আপনি কি এই ব্যক্তি বলছেন? উনি বললেন হ্যাঁ। যে আপনার মেয়ে কোথায়? উনি বললেন মামা বাড়িতে। বললাম না, আপনার মেয়ে তো মামা বাড়িতে নেই,
আপনি আসুন আমার আরামবাগের অফিসে, আপনার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, ও কিন্তু আবার পালিয়ে যাচ্ছে। বলতে ওনার বাবা, ওনার কাকিমা এখন অফিসে এসেছে, মেয়েটিকে সঙ্গে করে আমি ওনাদের হাতে তুলে দেবো। মেয়েটা চাইছে ওই ছেলেটিকেই বিয়ে করতে। ও যেটা আমার কাছে প্রস্তাব রেখেছে, আমি ওকে বুঝিয়েছি যে তোমার 18 বছর কমপ্লিট হলে আমি তোমার বাবাকে কথা বলবো, এবং তোমার বাবা যদি মনে করে যে তোমার ওই জায়গাতেই সুখ হবে আর তুমিও যদি ভেবে থাকো সুখী হবে, তুমি ওই ছেলেকেই বিয়ে করবে। ভুলভাল ডিসিশন নিও না, কারণ তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ও সেটা মেনে নিয়ে এখন আপাতত। আমার নাম মধুমিতা ভট্টাচার্য। এটা নিয়ে এসেছি আমার আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসে। আমি একজনকে ভালোবাসি, তাই চলে গেছিলাম। এখন কি নিয়ে এসছে? হ্যাঁ। পড়াশোনা করতে তাই তো? 12-এ উঠেছি। এই দিদি কি নিয়ে এলো তোমাকে বাবা মার কাছে? হ্যাঁ। তুমি কি চিন্তা ভাবনা করছো এরপর বাড়ি যাওয়ার পর? আমি বাড়ি যাব। বাড়ি যাবে? হ্যাঁ। বিয়ে করবে না? এখন করব না। পরে করবে? হ্যাঁ। ওকে বিয়ে করবে? হ্যাঁ। হ্যাঁ। বাবা মা কি করেন? চাষবাস? আমি একজনকে ভালোবাসি, তাই চলে গেছিলাম। এখন কি নিয়ে এসছে? হ্যাঁ। পড়াশোনা করতে তাই তো? 12-এ উঠেছি। এই দিদি কি নিয়ে এলো তোমাকে বাবা মার কাছে? হ্যাঁ। তুমি কি চিন্তা ভাবনা করছো এরপর বাড়ি যাওয়ার পর? আমি বাড়ি যাব। বাড়ি যাবে? হ্যাঁ। বিয়ে করবে না? এখন করব না। পরে করবে? হ্যাঁ। ওকে বিয়ে করবে? হ্যাঁ। হ্যাঁ। বাবা মা কি করেন? চাষবাস?